কথা বলি হুয়ান রুলফোর এক গল্প নিয়ে। গল্পের নাম হলো যেহেতু আমরা গরিব। এ গল্প যেন নদী নিকটবর্তী কোনো পরিবারেরই গল্প। এ গল্পের শুরুতে আমরা দেখি হুয়ান রুলফোর যে নামহীন কথক, তিনি বলতেছেন যে আমাদের পরিবারের অবস্থা দিন থেকে দিন খারাপের দিকে যাচ্ছে। গত সপ্তাহে জেসিন্তা ফুফু মারা গেছেন, আজ বৃষ্টি আমাদের সব ভাসিয়ে নিয়ে গেল। বাবা উঠোনে এবছরের সমস্ত ফসল শুকোতে দিয়েছিলেন, হঠাৎ বৃষ্টির কারণে তাও ভেসে গেল। তারপর তারা হঠাৎ খেয়াল করে যে তাদের একটা গাই গরু ছিল এবং সেই গাই গরুটির নাম ছিল শঙ্কমালা। সেই শঙ্কমালাকে তার বাবা তার ছোট বোন তাছা তার 12তম জন্মদিনে তিনি উপহার হিসেবে দিয়েছিলেন, এই আশায় যেন তার জীবন তার বড় দুই বোনের মতো না হয়। কারণ তার বড় দুই বোন মানে তাদের গরিবী যে অবস্থা সেটা মেনে নিতে পারতেছিল না, সে কারণে তারা অনেক খারাপ ছেলেদের সঙ্গে মিশতো। আর এই কারণে তার বাবা তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কিন্তু হঠাৎ তারা খেয়াল করলো যে তাদের এই গাই গরুটাও নেই, তার একমাত্র অবলম্বন বা সম্বল তাছাড় জীবন যাতে তার বড় বোনদের মতো না হয় সেজন্য। এখানে আমরা দেখি যে হুয়ান রুলফু এই গল্পে রাষ্ট্রের যে দায়বদ্ধতা একজন নাগরিকের প্রতি বা ফ্যামিলির প্রতি, সেটা আসলে রাষ্ট্র পুরোপুরি ব্যর্থ। তারা একটা গাই গরুর উপরই নির্ভর করে তার ছোট বোনকে খারাপ হওয়ার পথ থেকে বাঁচানোর জন্য। এবং এই জায়গায় প্রকৃতিও খুব নির্মম। একদিকে রাষ্ট্র তাদের সবকিছু দিতে পারে না, অন্যদিকে প্রকৃতিও তাদের উপর খুব বিরূপ আচরণ করতে শুরু করে। তো গল্পের আর একটু ভেতরে যাই আমরা, তখন দেখি যে এটা আসলে আমাদের খুব আবেগতাড়িত করে ফেলে যে শঙ্কমালা খুব মানে ব্যথিত ভাবে খুব আবেগপূর্ণ ভাবেই আসলে হুয়ান রুলফো আমাদের সামনে তুলে ধরেন এই যে মানে গাই গরুটার বিবরণ। তো আমরা এখানে দেখি যে সেই যে নামহীন কতক সে তার ছোট বোন তাছাকে নিয়ে বিকালবেলা নদী দেখতে বের হয় যে কি অবস্থা। তো তারা গিয়ে যখন নদীর পাড়ে উঠে তখন দেখে অনেকগুলো মানুষ কথা বলতেছে। তো তাদের ঠুটি শুধু নড়তেছে। তো তারা বুঝতে পারে যে আসলে মানুষ তাদের ক্ষয়ক্ষতির অবস্থার কথাই আসলে বলতেছে। তো একসময় একটা লোক যায় পাশ দিয়ে, তো এই লোককে তারা জিজ্ঞেস করে যে এই তুমি কি আমাদের গাই গরু শঙ্কমালাকে তুমি দেখতে পারছো কিনা। সে বলে যে আমি আসলে একটা গরু ভেসে যেতে দেখছি পানিতে, আমি এটা জানি না যে এটা তোমাদের শঙ্কমালা কিনা, তবে আমি দেখছি একটা গরু ভেসে যেতে। তো তারা বুঝে নেয় যে আসলে তাদের যে একমাত্র সম্বল, তার বোনের একমাত্র সম্বল, সে গাই গরু শঙ্কমালা আসলে নদীর পানিতে ভেসে গেছে। তখন তারা সে ভাবতে থাকে, ওই যে নামহীন কতক সে ভাবতে থাকে যে আসলে শঙ্কমালা তো এরকম হওয়ার কথা না, শঙ্কমালা তো খুব অলস টাইপের একটা গরু, সে তো গাই গরু, সে তো জানতো যে এই নদী আর এখনকার নদী একরকম না, এখনের নদী খুব বিরূপ, সে ফুলে ফেঁপে উঠতেছে এবং পানিতে ভরপুর এবং পচা দুর্গন্ধ যুক্ত পানিতে ভরপুর এই নদী, সে তো এদিকে যাওয়ার কথা না। এবং সে আরো খুব বর্ণনা দেয় এরকম যে যখনই সে এই গরুটাকে বাইরে বার করতে যাইতো তখনই দেখতো যে সেই গরুটি দাঁড়িয়ে ঘুমিয়ে রয়েছে এবং সে খুব দীর্ঘশ্বাস ফেলতো এবং তার একটা কান ছিল সাদা আর একটা কান ছিল লাল এবং মায়াময় খুব চোখ। তো খুব অলস টাইপের একটা এবং খুব মায়াময় একটা গরুর গাই গরুর বিবরণ আমরা এখানে পাই। তো তার একমাত্র আশা তখন ছিল, গল্প আবার মন নেয়, তখন একমাত্র আশা ছিল যে এই গাই গরুর আবার একটা বাছুর ছিল। তখন তারা চিন্তা করে যে বাছুরটাও কি চলে গেছে, বাছুরটা কি তার মার মতো, তার মার পথ ধরে সেও কি নদীর পানিতে চলে গেছে মার সঙ্গে সঙ্গে, মাকে অনুসরণ করে। তখন তারা বুঝতে পারে যে আসলে গাই গরুটাও নাই আর তার বাছুরটাও নাই, তাদের কোনো সম্বলই নাই। তখন এই যে নামহীন কথক এই গল্পের, সে তার ছোট বোন তাসারে সান্ত্বনা দিতে যায়, কিন্তু তাসার কান্না আরো বাড়তে থাকে
যেন সে বর্ণনা করে যে যখন আমি তার সান্ত্বনা দেই তখন মনে হইতেছিল যে নদীর তীরের মধ্যে যে পানির যে ধাক্কা লাগে সেও যেন হেঁচকে মেরে তার কান্না সব বের হয়ে আসতেছে, এবং পুরো নদীটাই যেন আমার ছোট বোন তাসার ভিতরে ঢুকে গেছে, সেই একটা নদী হয়ে গেছে, এবং তার চোখ দিয়ে নদীর মতোই সব ময়লা বের হয়ে যাইতেছে, কারণ সে জানে এই নদী তার শঙ্কমালাকে, তার একমাত্র অবলম্বনকে খেয়ে নিয়েছে। তার আর খারাপ হওয়া থেকে দূরে থাকা বেশি দূরে নয়। কারণ তো আমরা এখানে এই গল্পে দেখি হুয়ান রুলফো এমন একটা চিত্র বা এমন কিছু আনেন যেখানে আমরা দেখি যে একটা রাষ্ট্রের অব্যবস্থাপনা, এবং একটা রাষ্ট্রের মধ্যে যখন সবকিছু আসলে অনেক কিছু যখন দিতে পারে না, আগেও বলছি, তখন আসলে মানুষ কোনো না কোনো কিছু ধরে বেঁচে থাকতে চায়, এবং এই ফ্যামিলিরও, এই পরিবারেরও বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল এই শঙ্কমালা, যা তার বোনের জন্য তার বাবা কিনেছিলেন, সেটাও আজ চলে গেল। এবং এই চলে যাওয়ার সাথে সাথে আমরা দেখি যে আসলে যেখানে রাষ্ট্র যেখানে বিরূপ তার নাগরিকদের প্রতি, সেখানে প্রকৃতিও মাঝে মাঝে বিরূপ হয়ে যায়, তখন আর তাদের যাওয়ার কোনো পথ থাকে না। তো হুয়ান রুলফো সেই আসলে গল্পটাই আমাদের বলেন, যে গল্পের সঙ্গে আমরা হয়তো আমাদের নদীর নিকটবর্তী পদ্মা, মেঘনা, এরকম অনেক নদী নিকটবর্তী পরিবারেরই আমরা আসলে অবস্থাটা পাই বা চিত্রটা আমরা পাই। এখানেই আসলে হুয়ান রুলফোর মূল শিয়ানা, যে উনি হয়তো সুদূর মেক্সিকোর অব্যবস্থাপনা, সরকারের অব্যবস্থাপনা, সরকারের অক্ষমতা এবং নিজের যে দারিদ্রতার যে অক্ষমতা, সেটাই আঁকতে চেয়েছিলেন, যেখানে আমরা আমাদের এখানেও আমরা এটা দেখতে পাই। এই গল্পে আসলে হুয়ান রুলফো একটা ব্যর্থ রাষ্ট্রেরই ছবি আঁকেন, যেখানে একটা গাই গরুই একমাত্র সম্বল একটা পরিবারের মেয়ের ভবিষ্যৎ বদলানোর জন্য। আর অন্যদিকে রাষ্ট্র যেখানে ব্যর্থ, সেখানে প্রকৃতিও তাদেরকে ছাড় দেয় না, প্রকৃতিও তাদের একমাত্র সম্বল বা অবলম্বন সেই গাই গরু শঙ্কমালাকে ভাসিয়ে নিয়ে যায়। ধন্যবাদ, ভালো থাকেন।